আমার নাম অনুশ্রী রায়। আমি রংপুর বিভাগ থেকে এসেছি। এখানে আসার কারণ হলো আমি যেবার আমাদেরকে চিমুচি সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাদেরকে পুরস্কার দিয়েছিল, সেই সময় আমি তাকে একটি চিঠি দিয়েছিলাম। তার হাতে দিতে পারিনি, তবে তার সচিবকে দিয়েছিলাম, পার্সোনাল সচিবকে দিয়েছিলাম। তারপর আমি অতটাও ক্লিয়ার ছিলাম না যে আমি ওইটা স্যারের কাছে যাবে। ভেবেছিলাম দিয়েছি, যেতেও পারে নাও যেতে পারে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে যাবেই, হয়তো বা যাবেই। তো যখন কিছুদিন আগেই গত সপ্তাহে যেইবার ওনার পার্সোনাল সচিব যখন আমার বাবাকে কল দিলেন, তখন খুব খুশি হলাম, যে ভাবলাম যে হ্যাঁ, আমার চিঠিটা কি এখন তারেক রহমান স্যার দেখেছেন, এটাতেই আমার অনেক খুশি। আমি কি পাই আর না পাই। তো তারপর যখন এখানে আসলাম, এখানের অনুভূতিটা তো আরও অনেক বেশি ভালো লেগেছে আজকে এসে এখানে। ওনাকে তো ওখানে সরাসরি কোনো ধরনের কথা বলতে পারিনি, শুধু ওনার সঙ্গে ফটো সেশনে ছিলাম আর ওনার হাত থেকে শুধু পুরস্কারটা নিয়েছিলাম, এইটুকুই। আজকে ওনার সঙ্গে যে কথা বলতে পেরেছি, ওনার যে কথা শুনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভবিষ্যৎ প্ল্যান হলো আমি বড় হয়ে সঙ্গীত নিয়ে উচ্চশিক্ষা লাভ করব এবং এই দেশে এবং বিদেশে সব জায়গায় আমি একজন বিখ্যাত শিল্পী হতে চাই। ওনার সঙ্গে যে কথোপকথনটা, সেটা অনেক একটা ইন্টারেস্টিং ছিল। উনি যখন আমাকে বলল যে তুমি কি সেই অনুশ্রী, তখন খুব ভালো লেগেছে যে একটা ওনার সামনে যাওয়ার পর আমার মুখ থেকে মনে হয় কথা বেরোচ্ছে না, ওরকম অবস্থা। আর গলা শুধু কেঁপে যাচ্ছিল আমার। তো তাও ওনার কথার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আর বড় কথা, উনি যে আমার জন্য দোয়া করেছেন, এটাই অনেক বড়। উনি আমাকে একটি চেঞ্জার হারমোনিয়াম গিফট করেছেন এবং আমার গান শুনেছেন। গান শুনিয়েছিলাম একটি দেশাত্মবোধক গান, মাগো ধন্য হলো। আমার বাবা আর মা ওনারা হলেন আমার একদম গান শেখার একদম শিক্ষাগুরু, একদম প্রথম শিক্ষাগুরু। আমার নাম অনুশ্রী রায়। আমি রংপুর বিভাগের গঙ্গাচাড়া উপজেলায় একটি স্কুল, পূর্ব নবনী দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে ক্লাস 5-এর একটি ছাত্রী। এই বছর প্রাথমিক শিক্ষা পদক 2026-এর আমি সেখানে স্কুল পর্যায়ে, ইউনিয়ন, তারপর উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে এসে আমি প্রথম স্থান অধিকার করেছি দেশাত্মবোধক গানে এবং নজরুল সঙ্গীতের 3য় স্থান অধিকার করেছি। আমি চিমুচি সম্মেলনে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে আবার আনুষ্ঠানিকভাবে মেডেল এবং পদক দেওয়ার জন্য। সেখানে আমি পিএম স্যারকে আমার হাত থেকে একটি চিঠি দিয়েছিলাম। সেই চিঠির সুবাদে আজকে এখানে আসা। এটা তো সেই সময় কল্পনা করতে পারিনি যে উনি পড়বেন। ভেবেছিলাম হয়তো উনি যেহেতু ওনার পকেটে রেখেছিল, তাই ভেবেছিলাম হয়তো ওনার পকেটেই রয়ে যাবে এই চিঠিটা, আর ওনার কাছে, পিএম স্যারের কাছে অবধি যাবে না, এটা ভেবেছিলাম প্রথমে। কিন্তু যখন উনি নিজেই পড়েছেন, সেটা শুনে বড্ড ভালো লাগছে। তখন তো বলে বোঝাতে পারবো না, অনেক ভালো, অনেক অনেক অনেক। সেই সময় তো একটা আলাদা অনুভূতি কাজ করছিল। বিশেষ করে আমার বাবার কাছে বেশি এক্সাইটেড ছিল আমার বাবা, সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল আমার বাবা। আর আমি তো ছিলামই অনেক এক্সাইটেড।